এখন আমরা উদাহরণ 10 আরো নতুন টাইপের একটা অঙ্ক দেখার চেষ্টা করব। তো এখানে বলা আছে প্রমাণ করো যে 1 - sin a বাই 1 + sin a সমান কত sec a - tan a। তাহলে খুবই সহজ একটা অঙ্ক সমাধান বা তোমাদের পরিচিত একটা অঙ্ক। তো প্রমাণ করো যে দেখাও যে এইসব টাইপের অঙ্ক আমরা কি করি, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 - sin a বাই 1 + sin a। আমাদের বর্গমূল আছে √/, এটা আমরা দিয়ে দিলাম। এখন একটু যে লক্ষ্য করো, আমরা দেখি প্রশ্নে কিন্তু আমাদের রুট আছে, উত্তরে আমাদের কি নেই, রুট নেই। তাহলে আমাদের প্রথম কাজ কি, রুটটা উঠায় দেওয়া। রুট কিভাবে উঠাইতে হয়, রুট উঠানোর জন্য আমাদের ভিতরে স্কোয়ার আনতে হয়। যদি আমরা ভিতরে স্কোয়ার আনতে পারি তাহলে আমাদের কি রুট স্কোয়ারে বাদ চলে যাবে। তাহলে নিয়মটা কি একটু বোঝার চেষ্টা করো। সমান সমান দিলাম, এই যে মাঝখানে টান দিলাম, উপরে যেটা আছে 1 - sin a এটা উপরে রাখলাম, আর নিচে যেটা আছে 1 + sin a এটা নিচে লিখলাম। অর্থাৎ আমি কিন্তু এখনো মানের কোনো পরিবর্তন করিনি। 1 - sin a উপরে আছে উপরে লিখলাম, 1 + sin a নিচে আছে নিচে লিখলাম। এখন আমরা দেখব উপরে কোনটা আছে, উপরে আছে 1 - sin a, এটা এখন আমরা উপরে আবার নিচে লিখে দিব। তাহলে উপরে আছে 1 - sin a, লিখবো 1 - sin a, এটাকে কি আবার নিচে লিখে দিব, মান অপরিবর্তিত রাখার জন্য 1 - sin a। তারপর আমাদের বর্গমূলের চিহ্ন যেটা আছে সেটা আমরা কি দিয়ে দিব। এখন উপরে কি আছে 1 - sin a 1 - sin a। এক জিনিস যদি দুইবার গুণ অবস্থায় থাকে এটাকে আমরা স্কয়ার দিয়ে লিখতে পারি। যেমন আমরা এইভাবে লিখি a * a, এটাকে কিন্তু আমরা a স্কয়ার লিখতে পারি। তো ওই লজিক দিয়ে আমরা কি লিখতে পারি, 1 - sin a কি হোল স্কয়ার লিখে দিতে পারি। আর নিচে কি আছে 1 + sin a 1 - sin a, এটা আমাদের কোন সূত্র পড়ছে, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র পড়ছে, যে a + b ইনটু কত a মাইনাস। তাহলে আমরা লিখে দিতে পারি 1 - sin স্কয়ার a। আমরা এই চিহ্নটা দিয়ে দিই, তোমরা একটু সুন্দর করে লেখো। তো 1 - sin a এটা আমাদের ঠিক থাকবে হোল স্কয়ার। আর নিচে কি আছে 1 - sin স্কয়ার a, এটাকে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি cos স্কয়ার a। তো সমান সমান দিয়ে আমরা লিখতে পারি রুট a স্কয়ারে কাটা চলে যায়, তাহলে উপরে থাকবে 1 - sin a, আর নিচেও কিন্তু cos স্কয়ার এর স্কয়ার আর রুটে কাটা যায়, তাহলে নিচে হবে কি cos a। এটাকে আমরা এখন লিখে দিতে পারি এইভাবে, উপরে 1 1 মাঝখানের মাইনাস মাঝখানে, আর এলো sin a, আর নিচে যেটা আছে এটাকে দুইটা নিচে লিখে দিবা cos a, আর নিচে কি cos a। তাহলে 1/cos a এটাকে আমরা লিখতে পারি sec a, মাঝখানে মাইনাস, আর sin a বাই cos a এটাকে লিখতে পারি আমরা কি tan a। এগুলো আমরা আগে আলোচনা করেছি। তাহলে sec a - tan a আমার কিন্তু কি রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, সমান রাইট হ্যান্ড, সুতরাং LHS সমান RHS। প্রমাণ করতে বলছে এই জন্য আমরা প্রুফ লিখে দিব। তো দেখো এইখানের 19 নং অঙ্কটি কিন্তু উদাহরণ 10 এর মতো সেম একই অঙ্ক, জাস্ট দুই জায়গায় দেওয়া আছে। তো এখানে আমরা 20 নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। সমাধান আমাদের কি বলতে বলছে, আমাদের এটা বলছে প্রমাণ করার জন্য, অর্থাৎ sec a + 1 বাই sec a - 1 যেটার উপরে কি বর্গমূল দেওয়া আছে এটা সমান কি cot a + cos a কে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি sec a + 1 বাই কি আছে sec a - 1, আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে দিই। তো আমাদের প্রশ্নে রুট আছে কিন্তু উত্তরে কি নাই, রুট নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি রুট উঠানো। রুট কিভাবে উঠাইতে হয়, ভিতরে স্কয়ার আনতে হয়, স্কয়ার আনলেই কি রুট স্কয়ারে কাটা চলে যায় আর কি। তাহলে আমরা এই কাজটাই করব এখন। সমান সমান দিব, সমান সমান দিয়ে sec a + 1 যেটা উপরে আছে আমরা উপরে লিখব, আর sec a - 1 যেটা আছে এটাকে আমরা নিচে লিখব। এখন নিয়ম কি, উপরে যেটা আছে এটাকে আবার আমরা উপরেও লিখবো নিচেও লিখবো মান অপরিবর্তিত রাখার জন্য। তাহলে আমরা লিখবো sec a + 1 এটা উপরে আছে এটা উপরে লিখলাম, আবার sec a + 1 এটা নিচে লিখলাম। এখানে আমাদের এই যে বর্গমূলের চিহ্ন আমরা দিয়ে দিলাম। সমান সমান দিয়ে sec a + 1 sec a + 1 একই জিনিস দুইবার গুণ অবস্থায় থাকলে একবার লিখে স্কয়ার দেওয়া যায়, sec a + 1 হোল স্কয়ার। আর নিচে sec a - 1 sec a + 1, তাহলে a - b * a + b, এটাকে লেখা যায় স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে sec স্কয়ার a মাইনাস এর 1 রুট দিয়ে দিলাম। এখানে আমরা সমান সমান দিয়ে দিতে পারি, উপরে আছে আমাদের sec a + 1 হোল স্কয়ার, আর নিচে আছে আমাদেরকে sec স্কয়ার a - 1, এটাকে লেখা যায় কত tan স্কয়ার a। এই সূত্র আমরা পড়েছি ইতিমধ্যেই। আমাদের বর্গমূল আমরা দিয়ে দেই। এখন দেখো তো রুট স্কয়ারে কাটা উপরে হবে কত sec a + 1, আর নিচে আছে কত tan স্কয়ার, এই tan এর স্কয়ার আর রুট এটাও কি কাটা, তাহলে নিচে হবে tan a। তাহলে আমরা লিখে দিতে পারি উপরে আছে আমাদের sec a প্লাস উপরে আছে আমাদের 1, আর নিচে আমাদের tan a আছে, tan এটা আমরা দুই জায়গায় লিখে দেই tan a বাই tan a। এখন দেখো তো আমাদের প্রশ্নে কি বলা আছে, আমাদের cot a প্লাস cos a এটা। তাহলে দেখো এই যে 1 + tan a এটা সমান কিন্তু আমি cot a পাইছি, তাহলে এটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে এই যে 1 + tan a এটা কিন্তু আমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে লিখে দিতে পারি, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে আগে পরে কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমি cot a লিখে দিই, তাহলে আমার cot a কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের cos a কে বানাইতে হবে। তো
তো cosec এ বানানোর উপায় কি? sin cos এ নিয়ে যাওয়া। তাহলে আমরা sin cos এ নিয়ে যাই। তাহলে sec এ কে আমি 1/cos এ নিয়ে যাব, আর tan এ কে আমরা কি sin এ বাই cos এ নিয়ে যাব। তাহলে এখানে আমাদের cot এ, এই দেখো এইটার cos এ আর এইটার cos এ বাদ, তাহলে থাকে কত 1/sin এ। এভাবে তোমরা লিখতে পারো, অন্যভাবে লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় 1 বাই, তাহলে এখন আমাদের এই যে cot এ ঠিক থাকবে প্লাস 1/sin এ, এটা সমান আমরা লিখে দিব cosec এ। এটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলে দিতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি এই দুটো অঙ্ক আপনারা সলভ করতে পারবেন। তারপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, যেটা হলো কি উদাহরণ 11। আপনারা সবাই জানেন এই অঙ্কটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমরা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করি। সমাধান কি বলা আছে আমাদের, tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b। তাহলে যেটা দেওয়া আছে এটা আগে আমরা কি করি লিখে নিই। দেওয়া আছে tan a প্লাস sin a সমান a, এটা বলা আছে কি tan a মাইনাস sin a সমান কি। এখন বলছি কি প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, আমরা প্রথম লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে a এর মান বসাই দিই আমরা, এর মান দেওয়া আছে tan a প্লাস sin a, আর এই যে উপরে স্কয়ার এটা আমরা দিয়ে দিই। তারপরে মাঝখানে আছে মাইনাস, b এর মান বলা আছে কি tan a মাইনাস sin a, আর উপরে স্কয়ার আছে এটা আমরা দিয়ে দিই। এখন এটাকে কি লেখা যায়, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। এটা একটা সূত্র বা আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি, সেটা হলো কি 4ab এর অনুসিদ্ধান্ত। 4a এ কত tan a sin a, এটা হলো 4ab এর অনুসিদ্ধান্ত। আমরা 3.1 এ বীজগণিতে অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কি এই 4ab এর অনুসিদ্ধান্তটা পড়ছি, বা ছোট ক্লাসে আমরা পড়ছি। এরকম ছিল আমাদের 4ab সমান ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, তাহলে তোমরা দেখবা আমাদের উত্তরে কিন্তু 4 আছে, আর আমরা কিন্তু অলরেডি 4 পেয়ে ফেলছি। তাহলে আমাদের কিন্তু 4 প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, রুট দরকার, আর রুটের ভিতরে কি ab দরকার। এই জন্য আমরা একটা রুট নিয়ে আসবো। তাহলে সমান সমান দেই 4, আমি কোনো পরিবর্তন করব না, 4 ঠিক থাকবে। উত্তরে আমার রুট আছে, এই জন্য আগে আমি একটা কি রুট নিয়ে আসবো, রুট আনলাম। এখন রুট যে আনছি, রুট তো আর হাওয়া থেকে আনা যাবে না, মান অপরিবর্তিত থাকে এরকম ভাবে আমাদের কি রুট নিতে হবে। এই জন্য আমরা tan এ আর sin এ কি স্কোয়ার করে দিব, তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে, আমাদের মান কি অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা লিখে দিতে পারি tan স্কোয়ারে ইন্টু sin স্কোয়ারে, তারপরে সমান দিবা 4 ঠিক থাকবে, রুট ঠিক থাকবে, tan স্কোয়ারে ওটা কি ঠিক থাকবে। কিন্তু এই sin স্কোয়ারটাকে কি আমরা ভেঙে ফেলবো, sin স্কোয়ারে মানে কি 1 মাইনাস cos স্কোয়ারে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে tan স্কোয়ার ঠিক রাখলেন কেন, আর sin স্কোয়ারে ভাঙা 1 মাইনাস cos স্কোয়ার করলেন কেন। আসলে আর দুই একটা লাইন দেখলেই তুমি এটা নিজে নিজে বুঝে যাইবে আর কি, যে কেন আমরা tan স্কোয়ার এ ঠিক রাখা sin স্কোয়ার এ কে কি ভেঙে ফেললাম। সমান সমান 4 ঠিক থাকবে, রুট ঠিক থাকবে। এখন আমরা গুণ করে দিব, tan স্কোয়ার a দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে কি হবে আমাদের tan স্কোয়ার a হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a সমান সমান 4 ঠিক থাকবে, রুট ওভার ঠিক থাকবে। tan স্কোয়ার a লেখা যায় মাইনাস, এটাকে এখন আমরা কি ভেঙে ফেলবো। তো tan স্কোয়ার a মানে কি sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। তাহলে cos স্কোয়ার a উপরে আর cos স্কোয়ার a নিচে কি কাটা চলে যায়, তাহলে 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। দেখো এখন কিন্তু আমাদের সুন্দর মতো সূত্র মিলে গেছে, এই কারণে আমরা ওই প্রসেসের মাধ্যমে কি সামনে আগাইছিলাম। আমরা লিখতে পারি 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, অর্থাৎ tan কে যদি আমরা tan a কে যদি a ধরি আর sin a কে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি tan a প্লাস sin a, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, tan a মাইনাস sin a। তাহলে আমাদের 4 ঠিক থাকবে, রুট ওভার ঠিক থাকবে। তো tan a প্লাস sin a, এটার পরিবর্তে আমরা a লিখে দিতে পারি a, আর tan a মাইনাস sin a এটার পরিবর্তে আমরা b লিখে দিতে পারি। এটাই কিন্তু আমাদের কি প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং এল এইচ সমান আর এইচ এস প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা প্রুফড লিখে দিই পি আর ও এ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের আরো একটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা কি টেস্ট পেপার থেকে নিচ্ছি, যেটা উদাহরণ 11 আলোকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ উদাহরণ 11 মতো সমাধান। এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে cos থিটা প্লাস cot থিটা সমান p।
এখান থেকে আমি আরেকটা লাইন লিখবো, সেটা হলো cot থিটা প্লাস cos থিটা সমান, এইখান থেকে দেখো আমি cot থিটাটাকে আগে নিয়ে আসলাম, এর কারণ হলো পরে আমাদের কি cot থিটা মাইনাস cos থিটা দেওয়া আছে, এই কারণে জাস্ট সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য। তো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আগেরটা আমাদের দেওয়া ছিল কি cos থিটা প্লাস cot থিটা, পরেরটা দেওয়া ছিল কি cot থিটা মাইনাস এর cos থিটা। আমাদের কিন্তু সিকোয়েন্সটা কি করে নাই, মেনটেন করে নাই, যেই কারণে আমরা একটা লাইন কি অতিরিক্ত করে আমরা সিকোয়েন্সটা কি মেনটেন করলাম। তারপরে আমরা লিখতে পারি cot থিটা মাইনাস এর cos থিটা সমান কি, ধরো কথার কথা এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিই। এখন আমাদের এটা দেওয়া আছে আমাদের বাম পক্ষ, এটা দেওয়া আছে আমাদের কি ডান পক্ষ। এখন কিন্তু এই অঙ্ক হুবহু আমাদের কি উদাহরণ 11 নং এর মতোই হয়ে গেছে অনেকটা। তারপরে এই অঙ্কটা আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান পি স্কোয়ার মাইনাস এর কিউ স্কোয়ার। তো পি এর মান কত দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে যে এটা থেকে আপনি এই লাইন কিভাবে লিখলেন। আসলে এটা লেখা যায় যোগের ক্ষেত্রে, 2 যোগ 3 যেই কথা, ওই 3 যোগ 2 কি একই কথা, লেখা যায়, এটা অসুবিধা নেই। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিই, মাইনাসের মাইনাস দিয়ে দিই, কিউর মানটা আমরা বসাই দিই cot থিটা মাইনাসের cos থিটা, স্কোয়ারের স্কোয়ার। সেম আগের মতো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 4ab, অর্থাৎ 4 cot থিটা ইন্টু cos থিটা। এখন আমাদের 4 ঠিক রাখবো, আর ওই যে উত্তর মিলানোর জন্য আমরা কি রুট আনবো, এই যে রুট আনলাম, এই জন্য আমাদের মান অপরিবর্তিত রাখার জন্য আমরা ভিতরে স্কোয়ার করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা সমান সমান দিব 4 রুট ওভার, আমাদের cot স্কোয়ার থিটা কি থাকবে, ঠিক থাকবে, যেমন আগেরটাই আমাদের কি tan স্কোয়ার থিটাটা ঠিক ছিল, কিন্তু আগে যেরকম sin স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখে দিয়েছি, এবার cos স্কোয়ার থিটা আছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা লিখে দেব, সমান সমান দিয়ে 4 ঠিক থাকবে, রুট ওভার ঠিক থাকবে, আমরা গুণ করে দিব cot স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস cot স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা, 4 ঠিক থাকবে, রুট ওভার cot স্কোয়ার থিটা মাইনাস, তো cot স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা কাটা চলে যায়, তাহলে 4 রুট ওভার cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। তো 4 ঠিক থাকবে, রুট ঠিক থাকবে, আর cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা একে আমরা সূত্র লিখে দিতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস এর cos থিটা। 4 ঠিক থাকবে, রুট ঠিক থাকবে, cot থিটা প্লাস cos থিটা এটার পরিবর্তে আমরা p লিখে দিতে পারি, আর cot থিটা মাইনাস cos থিটা এটার পরিবর্তে আমরা q লিখে দিতে পারি। তাহলে এটা হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 10 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a সমান sin a, প্রমাণ করতে বলছে আর কি। আমরা সমাধান করি, সমাধান লেফট হ্যান্ড সাইড সমান সমান tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a সমান লিখতে পারি আমরা tan a রুট ওভার ঠিক থাকবে 1 মাইনাস sin স্কয়ার a, এটা কি লিখতে পারি আমরা cos স্কয়ার a সমান সমান tan a রুট স্কয়ার a কাটা ইনটু কত cos a, tan a লিখতে পারি sin a বাই cos a ইনটু cos a, cos a কেটে দিলাম, থাকলো sin a সমান কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল প্রুভড, প্রমাণিত। এখন 21 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। বলা আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে এটা সমাধান করি, সমাধান দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। তো প্রমাণ করতে হবে কি cos a মাইনাস sin a সমান √2 sin a। এই নিয়মের অঙ্কগুলা সাধারণত তোমরা এইভাবে করার চেষ্টা করবা, এক জাতের গুলা এক পাশে নিয়ে যাইবা, অর্থাৎ সাইন যেই জাত আছে সাইন সব এক পাশে রাখবো, সাইনে একটাই আছে এই পাশে সমান সমান দিয়ে √2 cos a, আর প্লাস cos a এই পাশ থেকে ওই পাশে নিয়ে আমরা কি মাইনাসের cos a বানাই দিব, বা সাইনে সমান এখান থেকে এখন আমরা cos a কমন নিব, cos a কমন নিলে √2 মাইনাসের 1। এখন আমরা যে কাজটা করব, ওই পাশে আমাদের cos এর সাথে গুণ অবস্থায় কি আছে √2 মাইনাসের 1, এই √2 মাইনাস 1 এর যে অনুবন্ধী √2 প্লাস 1, এই √2 প্লাস 1 দিয়ে আমরা উভয় পক্ষকে কি করব গুণ করব। তাহলে এই পাশে আমাদের আছে sin a, এটাকে আমরা গুণ করব √2 প্লাস 1 1 সমান cos a। আমাদের √2 মাইনাস 1 তো আছেই, সাথে আমরা গুণ করব কি √2 প্লাস 1 দিয়ে। তোমরা লিখে দিতে পারো যে উভয় পক্ষকে √2 প্লাস 1 দিয়ে গুণ করে পাই। এখন sin a দিয়ে আমরা √2 প্লাস 1 কে গুণ করব, তাহলে হবে আমাদের √2 sin a প্লাস sin a সমান এই পাশে থাকবে আমাদের cos a, আর এই পাশে দেখো কি √2 মাইনাসের 1
ইন্টু রুট টু প্লাসের ওয়ান, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কি সূত্র করছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা রুট টু সাইন এ প্লাস সাইন এ সমান কজ এ। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, রুট এ স্কোয়ারে কাটা টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার ওয়ান, তাহলে আমাদের কত হয়? টু মাইনাস ওয়ান। বা আমরা লিখতে পারি রুট টু সাইন এ প্লাস সাইন এ সমান কি কজ এ। কজ এ ইন্টু ওয়ান হয়, তো ওয়ান দিয়ে কজ এ কে গুণ করলে কজ এ হয়, তো আমরা লিখবো না বা। এখন আমরা উত্তরের দিকে তাকাবো, আমাদের কি বলা আছে? কজ এ মাইনাস সাইন এ। তাহলে ওই পাশে আমাদের, তো আমাদের এই পাশে আছে কত? রুট টু সাইন এ। তো রুট টু সাইন এ আমরা এক পাশে রাখি, রুট টু সাইন এ। আর বাকি এক পাশে আছে কি? কজ এ মাইনাস সাইন এ। কজ এ, তো প্লাস সাইন এ ওই পাশে গেলে কি মাইনাসের সাইন এ। এখন আমরা লিখে দিতে পারি যে সুতরাং কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ। তো এটাই আমাদের কি প্রমাণ হয়ে গেল। তো আমরা লিখে দিতে পারি প্রুফড, PROVED। এখন আমাদের পরীক্ষায় কিন্তু আসলে এটা দেওয়া থাকতে পারে যে কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ হলে প্রমাণ করো যে কজ এ প্লাস সাইন এ সমান রুট টু কজ এ। তাহলে কিন্তু একই নিয়মে তোমরা করে ফেলতে পারো যে মাইনাসের সাইনের ওই পাশে নিয়ে প্লাসের সাইনে, তারপরে সাইনে কমন নিলে রুট টু প্লাস ওয়ান হবে, তারপরে রুট টু মাইনাস ওয়ান দিয়ে কি উভয় পক্ষ করে গুণ করলেই কি অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা 24 নং অঙ্কটি দেখার চেষ্টা করি। বলা আছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a মান নির্ণয় করো। তাহলে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। সমাধান আমরা প্রথমে কি যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে cot a সমান b বাই a বা cot a থেকে আমরা লিখতে পারি cos a বাই sin a সমান b বাই a। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে cot a কে আমি cos a বাই sin a নিলাম কেন? কারণ আমাদের যার মান বের করতে বলছে সেটা আমাদের কোথায় দেওয়া আছে? cos a আর sin a দেওয়া আছে। তারপরে আমি লিখবো sin a বাই cos a সমান a বাই v। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এটাকে আমি উল্টাই দিলাম কেন, অর্থাৎ sin a কে উপরে cos a কে নিচে আনলাম কেন? কারণ এইখানে আমাদের sin a টা কোথায় আছে? উপরে আছে, এই কারণে। এখন আমরা দেখতে পারতেছি যে sin এর সাথে ছোট হাতের a আর cos এর সাথে ছোট হাতের v গুণ অবস্থায় আছে। তাহলে আগে আমরা এই কাজটা করে নিই। তাহলে a sin a বাই b cos a, অর্থাৎ sin এর সাথে a আর cos এর সাথে কি আমরা b গুণ অবস্থায় আনলাম। তো এখন আমরা কি করব? আমাদের ওই পাশে যেহেতু আমরা a বাই b দিয়ে গুণ করছি, এই পাশে আমরা a বাই b দিয়ে গুণ করব, তাহলে a হয়ে যাবে a স্কয়ার আর b হয়ে যাবে কি b স্কয়ার। আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষকে আমরা কি a বাই b দ্বারা গুণ করে পাই। বা এখন আমরা উত্তরের দিকে যদি তাকাই, আমাদের উপরে আছে মাইনাস, নিচে আছে কি প্লাস, তার মানে তারা এটাকে কি করছে? বিয়োজন যোজন করছে। তাহলে এখন আমরা বিয়োজন যোজন করে দিব। তাহলে a sin a এটা উপরে আছে, উপরে লিখবা, a sin a এটাকে আবার নিচে লিখে দিবা। তারপর আমাদের বিয়োজন যোজন করছে, এই জন্য উপরে আমরা বিয়োগ, নিচে আমরা যোগ দিয়ে দিব। এখন আমরা নিচেরটা উপরে আর নিচে লিখে দিব। তাহলে b cos a প্লাস b cos a। অনুরূপ ভাবে এই পাশে আমরা কি এই কাজটা করব? উপরে a স্কয়ার আছে, উপরে লিখে দিব, a স্কয়ার কে নিচেও লিখে দিব। বিয়োজন যোজন করছি, এই জন্য উপরে বিয়োগ নিচে যোগ, তারপরে b স্কয়ার দিয়ে দিব। তাহলে এইটা হলো কি আমাদের উত্তর। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর। আমরা একটা সাইড নোট দিয়ে দিতে পারি, তোমরা দিয়ে দিও যে বিয়োজন যোজন করে পাই। এখানে কাজের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করব। ক নং অঙ্কে বলা আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে এটা সমাধান করি আমরা। সমাধান দেওয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 বা দিয়ে আমরা cot পাওয়ার 4 এটা ঠিক রাখবো, সমান সমান দিয়ে 1 মাইনাসের cot স্কয়ার এর আমরা ওই পাশে নিয়ে প্লাসের cot স্কয়ার এ লিখবো। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করো, আমরা মাইনাসের cot স্কয়ার এ কে ওই পাশে কেন নিলাম, নিয়ে কেন প্লাসের cot স্কয়ার এ করলাম? কারণ আমরা যদি প্রমাণের দিকে তাকাই, প্রমাণে আমাদের কি আছে? cos পাওয়ার 4 এ আছে আর প্লাসের কি cos স্কয়ার এ আছে। তাহলে এই cot পাওয়ার 4 থেকে আমি কি cos পাওয়ার 4 টা বের করে আনবো। এজন্য আমি এটা লিখে দিতে পারি cot পাওয়ার 4 এ, এটাকে আমি লিখে দিতে পারি cos পাওয়ার 4 এ বাই sin পাওয়ার 4 এ সমান সমান 1 প্লাস cot স্কয়ার এ, এটাকে লেখা যায় কি cosec স্কয়ার এ, বা cos পাওয়ার 4 এ সমান এই যে cosec স্কয়ার এ এটাকে লেখা যায় 1 বাই sin স্কয়ার এ ইনটু দিয়া এই যে sin পাওয়ার 4 এ এটা নিচে আছে, ওই পাশে এই পাশে আসলে কি হয়ে যাবে? উপরে চলে যাবে sin পাওয়ার। এখানে আমরা যে sin স্কয়ার দিয়া sin পাওয়ার 4 কে কাটি, তাহলে আমাদের থাকে কত sin স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি বা cos পাওয়ার 4 এ সমান সমান sin স্কয়ার এ।
এখন দেখো আমি কিন্তু cos পাওয়ার 4 এ পাইছি, এখন আমার দরকার কি cos স্কয়ার a। তাহলে আমি cos পাওয়ার 4 এ ঠিক রাখবো, পরিবর্তন করব না যেহেতু এটা আমার আছে। আর sin স্কয়ারে আমরা কোথায় নিয়ে যাব, cos স্কয়ারে নিয়ে যাব। তাহলে sin স্কয়ারে সমান আমরা লিখতে পারি কত 1 মাইনাস cos স্কয়ারে, বা cos পাওয়ার 4 এ মাইনাসের cos স্কয়ারে এই পাশে আসলে প্লাসের cos স্কয়ারে সমান সমান কত। তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং cos পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ারে সমান 1, প্রমাণিত অর্থাৎ প্রুফড। এখন আমাদের পরীক্ষায় কিন্তু টিচার এটাও করতে পারেন, ধরেন এটা দিয়ে দিল, বললো এটা প্রমাণ করতে, তাহলে কিন্তু একই রকমই আপনি একটু চেষ্টা করলে আশা করি পেরে যাবেন। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। সমাধান দেওয়া আছে sin পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ারে সমান কত 1। sin পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ারে সমান 1 দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে কি tan পাওয়ার 4 এ মাইনাস tan স্কয়ারে সমান 1, এইটা। এখন দেখো আমাদের sin পাওয়ার 4 এ আছে, আমার দরকার কি tan পাওয়ার 4 এ। তো sin পাওয়ার 4 থেকে আমি tan পাওয়ার 4 কিভাবে পাইতে পারি, tan পাওয়ার 4 এ মানে কি sin পাওয়ার 4 এ বাই cos পাওয়ার 4 এ। এই কারণে আমি sin পাওয়ার 4 কে একপাশে রাখবো, আর 1 প্লাসের sin স্কয়ারে ওই পাশে গিয়ে কত মাইনাসের sin স্কয়ারে, বা যে তোমার tan পাওয়ার 4 এ দরকার, এই জন্য আমি sin পাওয়ার 4 কে cos পাওয়ার 4 এ দিয়ে কি ভাগ করে দিব, sin পাওয়ার 4 এ বাই cos পাওয়ার 4 এ সমান সমান 1 মাইনাস sin স্কয়ারে, এটা কি লেখা যায় cos স্কয়ারে, আর ভাগ করে দিছি কি cos পাওয়ার 4 এ দিয়ে। তাহলে তুমি লিখে দিতে পারো যে উভয় পক্ষকে cos পাওয়ার 4 এ দিয়ে কি ভাগ করে পাই, বা আমরা লিখতে পারি sin পাওয়ার 4 এ বাই cos পাওয়ার 4 এ, এটাকে লিখতে পারি আমরা tan পাওয়ার 4 এ। দেখো আমাদের কিন্তু এই tan পাওয়ার 4 এটা কি প্রমাণ হয়ে গেল। এখন আমাদের দরকার মাইনাস tan স্কয়ারে, আমি সমান সমান দিয়া এটাকে যদি এটা দিয়ে আমি কাটাকাটি করি তাহলে আমাদের হবে কত cos স্কয়ারে। তাহলে আমি লিখে দিতে পারি 1 বাই cos স্কয়ারে। তারপরে লাইনে আমি লিখি বা tan পাওয়ার 4 এ সমান 1 বাই cos স্কয়ারে, এটাকে কি লেখা যায় sec স্কয়ারে, বা tan পাওয়ার 4 এ সমান, এখন আমাদের দরকার কি tan স্কয়ার, তো sec স্কয়ারে এই জন্য আমরা tan স্কয়ারে নিয়ে যাব। তাহলে sec স্কয়ারে সমান কি হয় 1 প্লাস tan স্কয়ারে, বা tan পাওয়ার 4 এ প্লাসের tan স্কয়ারে এই পাশে এসে মাইনাসের tan স্কয়ারে সমান কত। সুতরাং tan পাওয়ার 4 এ মাইনাস tan স্কয়ারে সমান কত 1, এটাই কি আমাদের প্রমাণিত PROVED প্রুফ করে দিলাম আমরা। এখন আমাদের পরীক্ষায় শিক্ষক কি করতে পারেন, এইটা দিয়ে দিতে পারেন অর্থাৎ ডান পক্ষটা দিয়ে বলতে পারেন কি বাম পক্ষটা কি প্রমাণ করার জন্য, আপনারা একটু চেষ্টা করেন। এখন আমরা উদাহরণ 12 এটার সমাধান দেখব। সমাধান দেওয়া আছে sec a প্লাস tan a সমান 5 বাই, এখন এখানে কি বলা আছে যে sec a প্লাস tan a সমান 5/2 হলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করো, অর্থাৎ প্লাস এরটা দেওয়া আছে বলছি কি মাইনাস এরটা বের করার জন্য, অথবা মাইনাস এরটা দেওয়া থাকতে পারে বলতে পারে প্লাস এরটা বের করার জন্য। তো এই ফরম্যাটের অঙ্ক যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা কি সরাসরি সূত্র লিখে ফেলবো। কিভাবে লিখবো, আমরা জানি sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে সমান 1, সূত্র লিখে ফেলবো। এখন আমাদের মান বসাই দিলে হয়ে যাবে। তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে এটা সমান আমরা কি লিখতে পারি sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a সমান কত 1, বা sec a প্লাস tan a সমান কত দেওয়া আছে 5 বাই, আর এখানে sec a মাইনাস tan a আমরা বসাই দিলাম সমান সমান কত 1, বা sec a মাইনাস tan a আমাদের ঠিক থাকবে এই পাশে যেহেতু এটার মান বের করতে বলছে, সমান কত হয়ে যাবে 1 ইনটু, দেখো 2 নিচে আছে 2 চলে যাবে উপরে, আর 5 উপরে আছে 5 চলে আসবে কি নিচে, লিখতে পারবো যে সুতরাং sec a মাইনাস tan a সমান কত 2 বাই, এটা হলো কি আমাদের উত্তর। এখানে অনুরূপ আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে 23 নং এ, বলা আছে cos a মাইনাস cot a সমান 4/3 হলে cos a প্লাস cot এর মান বের করো, অর্থাৎ প্লাস এরটা দেওয়া আছে অর্থাৎ মাইনাস এরটা দেওয়া আছে প্লাস এরটা কি বের করতে বলছে। তাহলে সমাধান করি। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে বলো, cos a মাইনাস cot a সমান 4/3। সেম আগের মতো সূত্র লিখে দিবা, আমরা জানি cos a স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান কত 1, বা cos a মাইনাস cot a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলাই দিলাম আর কি, cos a প্লাস cot a সমান কত 1। তো cos a মাইনাস cot a এটার মান দেওয়া আছে 4/3 গুণ দিয়ে cos a প্লাস k cot a সমান সমান 1। তো আমরা একবারে লিখে দিতে পারি যে সুতরাং cos a প্লাস cot a সমান কত হবে, 3 চলে যাবে উপরে 4 চলে আসবে নিচে, তাহলে এটাই হলো কি আমাদের উত্তর। তো এবার আমরা 25 নং সৃজনশীলটা দেখার চেষ্টা করি। সমাধান দেওয়া আছে cos a মাইনাস cot a, cos a মাইনাস cot a সমান কত 1/x। এখন কনে কি বলছে যে cos a প্লাস cot এর মান বের করো, এই টাইপের অঙ্ক তো মাত্র আমরা দেখলাম। সূত্র লিখে দিই, আমরা জানি cos a স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান কত 1। তো এখন আমরা সূত্র ফেলাই দিই যে cos a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র মাইনাস cot a
দেখে দিতে পারি আমরা cosec এ প্লাস cot এ সমান কত 1। তো মান বসাই দেই cosec এ মাইনাস cot এ, এটার মান আছে 1/x cosec এ প্লাস cot এ সমান কত। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং cosec এ প্লাস cot এ সমান কত দেখো তো, x নিচে আছে x চলে যাবে উপরে, আর 1 উপরে আছে 1 চলে যাবে কোথায় নিচে। তো নিচের 1 এর দাম নাই, যে কারণে আমরা লিখবো না, অর্থাৎ cosec এ প্লাস cot এ সমান কত x। তো খ নং প্রশ্নে কি বলা আছে যে দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তো আমরা খ নংটির সমাধান করি। দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1 বাই x। ক থেকে পাই, ক থেকে কি পাই cosec a প্লাস cot a সমান কি পাইছি x পাইছি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই, আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিই। এখন এই দুইটাকে আমরা কি একটা কিছু করে দিই, কি করে দিই যোগ করে দিই, 1 যোগ 2। তো 1 যোগ 2 করে আমরা কি পাই আসলে দেখো তো, মাইনাসের কটে প্লাসের কটে কাটা cosec a আমরা কি লিখতে পারি 2 cosec a সমান x প্লাস 1 বাই x। এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা দুইটাকে যোগ করলাম কেন। আসলে যোগ করার কারণ হলো আমাদের যেহেতু বলছি কি sec এর মান বের করতে, sec এ কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত। এখন দেখো দুইটা যোগ করার কারণে কিন্তু আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত পাইছি, সেটা হলো কি 2 cosec a। 2 এই পাশে নিয়ে গেলে cosec a। তো একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা জানি তাহলে কি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাস দিয়ে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত কি বের করে ফেলতে পারি। ওই উদ্দেশ্যে আমরা কি করছি এই দুটাকে যোগ করছি। তো আমি লিখতে পারি বা 2 cosec a সমান, এখান থেকে আমি লসাগু নেই x, তাহলে কত হবে x স্কয়ার প্লাস এর 1 হবে। বা আমি লিখতে পারি cosec a সমান 2 কি উপরে আছে তাহলে 2 চলে আসবে কি নিচে, তাহলে নিচে হয়ে যাবে 2x, উপরে কত x স্কয়ার প্লাস। তো এখানে cosec a কে আমরা উল্টাই দিতে পারি, cosec a কে উল্টাই দিলে আমরা যেটা পাই সেটা হলো কি sin a। sin a sin a সমান কি হবে বলো তো, তাহলে 2x বাই x স্কয়ার প্লাস 1। এখন আবার প্রশ্ন করতে পারো যে cosec a ছিল, এটাকে আবার sin a নেওয়ার দরকার কি। cosec এর অনুপাতটা আমার কাছে ভালো লাগে নাই, যেই জন্য আমি sin a নিলাম, কারণ sin a আমি জানি sin a মানে কি লম্ব বাই অতিভুজ। এই জায়গা থেকে এখন আমরা কি করে ফেলবো ত্রিভুজ এঁকে ফেলবো। তাহলে এখানে আমি ত্রিভুজটা এঁকে ফেলি, এটা হলো কি আমাদের সমকোণ। তাহলে sin a এটাকে আমি a ধরে নিই, আর ইচ্ছা মতো নাম দিয়ে দিই এটা b। এটা কি লম্ব বাই অতিভুজ, sin a মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হলো কি আমাদের লম্ব, আর এইটা সমকোণের বিপরীতটা হলো কি অতিভুজ। এখন দেখো ভূমিটা কিন্তু আমরা জানি না, তো ভূমিটাকে আমি এক কাজ করতে পারি, ভূমিটাকে আমি আর ধরে নিই, আর ধরে নিলাম আর কি। তাহলে এখন পিথাগোরাসের সাহায্যে আমরা কি আর এর মানটা বের করে ফেলতে পারি। তো আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার, দেখো x স্কয়ার প্লাস 1 এটা কিন্তু আমাদের অতিভুজ, তাহলে এই যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার, লম্ব কত 2x প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত r, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে আমরা সূত্র লিখে দেই a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি হবে 4x স্কয়ার প্লাস r স্কয়ার। বা আমরা লিখতে পারি x স্কয়ার তার উপর আবার স্কয়ার, তাহলে x পাওয়ার 4 প্লাস এর 2x স্কয়ার প্লাস এর 1 স্কয়ার মানে কত 1, প্লাস এর 4x স্কয়ার এই পাশে আসলে কি মাইনাস এর 4x স্কয়ার সমান সমান r স্কয়ার। আর এর মান আমরা বের করবো, এই জন্য আর আমরা এক পাশে রাখলাম, বাকি সব কি এক পাশে নিয়ে গেলাম। বা এটাকে আমরা এখন লিখতে পারি x পাওয়ার 4 প্লাস এর 2x স্কয়ার মাইনাস এর 4x স্কয়ার। তাহলে আমরা যোগ করে কি লিখতে পারি মাইনাস এর 2x স্কয়ার প্লাস এর 1 সমান সমান r স্কয়ার। এটাকে আবার সূত্র লিখতে পারি x স্কয়ার স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি r স্কয়ার। বা এটাকে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত r স্কয়ার। এখন উভয় পক্ষকে যদি আবার বর্গমূল করে দেই তাহলে হবে কি r সমান x স্কয়ার মাইনাস এর 1। তাহলে এখানে আমরা r এর মানটা বসাই দেই, r সমান x স্কয়ার মাইনাস এর 1, এটা হলো কি আমাদের ভূমি। এখন আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। তো এখানে বলা আছে sec a, আমরা লিখে দেই লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সমান সমান কি sec a। sec a আমি জানি না, কিন্তু আমি কি জানি cos a জানি, cos a মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec a তার উল্টা অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত আছে x স্কয়ার প্লাস 1 আর ভূমি কত আছে x স্কয়ার মাইনাস 1, এটাই কি সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমি লিখে দিতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি হবে যেহেতু আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা কি SHOW মানে কি দেখানো হলো। তো আশা করি অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো গ নং এ বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান কত sec a ইনটু
কসেকে। তাহলে আমরা এটা সমাধান করি। সমাধান, দেখো এই চিত্রটা কি আমরা খ থেকে পাই। তাহলে আমি লিখি লেফট হ্যান্ড সাইড LHS কি আছে tan a প্লাস কি cot a। তাহলে tan a মানে কি লম্ব বাই ভূমি। তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাইতেছি যে লম্ব হইল কত 2x আর ভূমি কত x স্কয়ার মাইনাস এর 1 প্লাসের প্লাস। cot a মানে কি tan এর উল্টাটা অর্থাৎ x স্কয়ার মাইনাস এর 1 বাই 2x। তো আমরা এখান থেকে লসাগু নিয়ে নিই 2x ইনটু কত x স্কয়ার মাইনাস এর 1। x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 বাদ চলে যায় 2x আর 2x কত হবে 4x স্কয়ার হবে প্লাসের প্লাস। 2x আর 2x বাদ তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা একবারে লিখতে পারি x স্কয়ার মাইনাস এর 1 হোল স্কয়ার সমান সমান দিয়ে আমরা নিচে লিখতে পারি 2x ইনটু x স্কয়ার মাইনাস এর 1 আর উপরে আমরা লিখতে পারি কত 4x স্কয়ার প্লাস এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। তো a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান দিয়ে আমরা লিখতে পারি নিচে আছে আমাদের 2x ইনটু x স্কয়ার মাইনাস এর 1 আর উপরে আছে আমাদের 4x স্কয়ার প্লাস এর x পাওয়ার 4 মাইনাস এর 2x স্কয়ার প্লাস এর কত 1 স্কয়ার মানে 1 সমান দিয়ে আমরা লিখতে পারি নিচে 2x x স্কয়ার মাইনাস এর 1 তাহলে আমাদের 4x স্কয়ার মাইনাস এর 2x স্কয়ার কি লেখা যায় 2x স্কয়ার। তো এখানে x পাওয়ার 4 যেহেতু বড় পাওয়ার এটাকে আমরা আগে লিখে দেই x পাওয়ার 4 প্লাস আর আমাদের আছে কত প্লাস এর 1। তো উপরে আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর নিচে থাকবে আমাদের 2x ইনটু x স্কয়ার মাইনাস এর 1। উপরে আমরা লিখে দিতে পারি a প্লাস b হোল স্কয়ার আর নিচে আছে আমাদের কত 2x ইনটু x স্কয়ার মাইনাস এর 1। তাহলে এইটা হলো কি আমাদের বাম পক্ষ। তাহলে এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখি রাইট হ্যান্ড সাইড আমাদের কত বলা আছে sec a ইনটু কত cosec a সমান দিয়ে আমরা sec a আমরা খ থেকেই পাই x স্কয়ার প্লাস 1 বাই কত x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec a কি সাইনের বিপরীত। তাহলে সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে cosec a কি অতিভুজ বাই লম্ব x স্কয়ার প্লাস 1 বাই 2x। আমরা সমান সমান দিয়ে নিচে লিখতে পারি 2x ইনটু x স্কয়ার মাইনাস এর 1 আর উপরে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 দুইটাকে আমরা একবারে লিখে দিতে পারি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে। তাহলে আমরা বলে দিতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো প্রমাণ করতে বলছে এই জন্য প্রুফড PROVED। এই অঙ্কটা আমরা টেস্ট পেপার থেকে নিচ্ছি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা কি এই 25 নম্বর অঙ্কের মতোই। এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। সমাধান দেওয়া আছে cot a মাইনাস cosec a সমান সমান 1 বাই এটাকে আমরা -1 দিয়ে গুণ করে দিব তাহলে হয়ে যাবে মাইনাসের cot a প্লাস cosec a সমান মাইনাসের 1 বাই p। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে -1 দিয়ে আমরা কেন গুণ করলাম। তো একটু ধৈর্য ধরেন একটু পরে আপনারা এটা বুঝে যাবেন। বা cosec a মাইনাস cot a সমান মাইনাসের 1 বাই এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। পরে লিখবো আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1 বা cosec a মাইনাস cot a সূত্র ফেলাই দিছি স্কয়ার মাইনাস বি স্কয়ার cosec a প্লাস cot a সমান কত 1 বা cosec a মাইনাস cot এর মান কত দেওয়া আছে আমাদের মাইনাসের 1 বাই p দেওয়া আছে cosec a প্লাস cot a সমান সমান 1 বা cosec a প্লাস cot a সমান কি হবে বলতো p আছে নিচে p চলে যাবে কি ওই পাশে গিয়ে উপরে আর 1 আছে 1 এর দাম নাই তো মাইনাসটা আমরা দিয়ে দিই মাইনাস এটাকে আমি 2 নং সমীকরণ বলে দিই। এখন দেখেন আমি ওইখানে -1 দিয়ে গুণ করার কারণ হলো আমাদের সূত্রটা কি সূত্রটা হলো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল কি cot a মাইনাস cosec a এই কারণে সিকোয়েন্স মিলানোর কারণে আমরা কি এই কাজটা করছি। তো দেখেন আমাদের 1 নং সমীকরণে কি বলা আছে cosec a মাইনাস cot a সমান কত মাইনাসের 1 বাই p আর cosec a প্লাস cot a সমান কত মাইনাসের p। এখন আমরা কি করব 1 নং যোগ 2 নং করে পাই কি লিখতে পারি আমরা cosec a মাইনাস cot a সমান মাইনাসের 1 বাই p cosec a প্লাস cot a সমান মাইনাসের p। তো মাইনাসের cot a প্লাসের cot a বাদ চলে যায় তাহলে হবে 2 cosec a সমান কত মাইনাসের p মাইনাসের 1 বাই p বা 2 cosec a সমান আমরা p লসাগু নেই তাহলে কত হবে মাইনাসের p স্কয়ার মাইনাসের 1 বা cosec a সমান 2 আমাদের উপরে আছে 2 চলে আসবে নিচে তাহলে 2p আর উপরে কত হবে মাইনাসের p স্কয়ার মাইনাসের 1 বা cosec a কে আমরা সাইনে লিখতে চাই তাহলে আমরা উল্টাই দিব
তাহলে সাইন এ সমান কি, টুপি চলে যাবে আমাদের উপরে, আর নিচে কি মাইনাসের পি স্কোয়ার মাইনাসের 1, তাহলে মাইনাস আমরা কমন নেই, কমন নিলে কি হবে পি স্কোয়ার প্লাস এর 1 হবে। এখন সাইনে যেহেতু একটা অনুপাত, তো সাইনে অনুপাত আসলে আমাদের কি এই ক্ষেত্রে আমাদের ঋণাত্মক হবে না, অর্থাৎ আমাদের সাধারণ গণিতের যে রেঞ্জ, এই রেঞ্জের ক্ষেত্রে এটা কি হবে না, ঋণাত্মক হবে না। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সাইন এ সমান উপরে হবে 2p আর নিচে কত হবে পি স্কোয়ার প্লাস এর, তো এখানে আমরা লিখে নিই সাইন এ সমান 2p বাই পি স্কোয়ার প্লাস এর 1। তো এটা একটা অনুপাত দেওয়া আছে, একটা অনুপাত থেকে আমরা খুব সহজেই কি একটা সমকোণী ত্রিভুজ কি এঁকে ফেলতে পারি। তাহলে এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো আমাদের সমকোণ, এটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ এ দেওয়া আছে, আমরা এ ধরে নিই, এটাকে বি দিয়ে দিই, এটাকে কি সি দিয়ে দিই। সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 2p আর অতিভুজ কত পি স্কোয়ার প্লাস এর 1। এখানে আমাদের বি এ ভূমি জানা নেই, ভূমিটাকে আমরা এক্স ধরে নিই। তো এখান থেকে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ কত পি স্কোয়ার প্লাস 1, এটা হলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব, লম্ব কত 2p স্কোয়ার প্লাস ভূমি, ভূমি কত এক্স স্কোয়ার, বা আমরা পি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার সমান 4p স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা আমরা লিখতে পারি p টু দি পাওয়ার 4 প্লাস এর 2p স্কোয়ার প্লাস এর 1 প্লাস এর 4p স্কোয়ার এই পাশে আসলে মাইনাস এর 4p স্কোয়ার সমান এক্স স্কোয়ার, বা p টু দি পাওয়ার 4 মাইনাস এর 2p স্কোয়ার প্লাস এর 1 সমান এক্স স্কোয়ার, বা আমরা লিখতে পারি p স্কোয়ার স্কোয়ার আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান এক্স স্কোয়ার, বা a মাইনাস b হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তো পক্ষকে আমরা বর্গমূল করে দিতে পারি, বর্গমূল করে দিলে কি রুট স্কোয়ারে কাটা, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি এক্স, তাহলে সুতরাং এক্স সমান পি স্কোয়ার মাইনাস এর 1। তাহলে আমাদের বি এ যেটা হলো এক্স, এটা সমান আমরা লিখে দিতে পারি পি স্কোয়ার মাইনাস এর 1। এখন আমাদের প্রশ্নে কি বলা আছে যে sec এ সমান পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1, এটা কি প্রমাণ করার জন্য তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান sec এ, তাহলে cos এ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec এ মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ আছে আমাদের কত পি স্কোয়ার প্লাস 1 আর ভূমি আছে কত পি স্কোয়ার মাইনাস এর 1, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হবে রুট হবে পি আর ও ভি ইডি। তো আশা করি অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। অঙ্কটা কি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক।